গুড মর্নিং সবাইকে। আমি তোমাদের সাথে সায়ন, আর তোমরা দেখছো আমার চ্যানেল টিজিএফ বাঁকুড়া। সো অনেক দিন পর আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজ হলো সোমবার, আর আজ হচ্ছে সরস্বতী পুজো, যেটা কাপলসদের কাছে ভ্যালেন্টাইন্স ডে, আর পড়াশোনার ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য সরস্বতী পুজো। আর আজকে সরস্বতী পুজো থাকা সত্ত্বেও আজকে সরস্বতী পুজোর ব্লগ দিতে পারবো না, ঠাকুর দেখাতে পারবো না, তোমাদেরকে কিভাবে কি এনজয় করছি সেটা দেখাতে পারবো না, কারণ আজ আমাকে দোকান খুলতে হবে, কারণ বিজনেস তো আগেই। আর সেই জন্য দোকানে যে ডিউটি তো করতেই হবে, তো সেই জন্য আজ কি করছি সারাদিন এবং কখন দোকান বন্ধ করব সেটা দেখতে পাবে। আর সারাদিন মানে সরস্বতী পুজো বাদ দিয়ে যে কিভাবে আমি এনজয় করছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। সো দেখতে থাকো। এই মাত্র বাবাকে ডিউটি থেকে ছেড়ে দিয়ে এলাম, এখন ওভারব্রিজের উপরে আছি। সবাই যাচ্ছে সেজে গুজে, সকাল সকাল স্নান করে, কেউ যাচ্ছে একটেশ্বরে পুজো দিতে, আবার কেউ কেউ ঠাকুর দেখার জন্য রেডি হচ্ছে, সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রেডি হচ্ছে। আর আমি এই যে বাবাকে ডিউটিতে ছেড়ে দিয়ে যাব, ফ্রেশ হব, তারপর আমি আবার যাব ডিউটিতে। সো দেখতে থাকো, সঙ্গে থাকো। ফাইনালি 10টার সময় চলে এলাম দোকানে। সরস্বতী পুজোর দিনে দোকান খুলেছি, দেখা যাক কতক্ষণ ডিউটি করতে হয়। সবাই পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে আর আমরা করছি দোকান। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর দেখতে হবে সারাদিন আমরা কীভাবে এনজয় করছি। হাফ টাইম কমপ্লিট, এরপর এলাম বাড়িতে খাবার খেতে, তারপর বাবার খাবার নিয়ে যাব। বাবার খাবার নিয়ে রেডি, বাবার খাবার নিয়ে যাচ্ছি বাবাকে খাবার দিতে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। গাড়িতে উঠে গেলাম, এরপর গাড়ির চাবি লাগিয়ে এই খাবার রইলো এখানে, এরপর বেরিয়ে পড়ছি, যাব একতেশ্বর। বাবা একতেশ্বরে একটা ইলেকট্রিক্যাল কোম্পানি আছে, ওখানে জব করে। ওখানে প্রতিদিন লাঞ্চের সময় খাবার দিতে যেতে হয়। আর তোমরা তো দেখলেই তো যে সকালে দিতে গিয়েছিলাম বাবাকে, পৌঁছতে গিয়েছিলাম, আবার যাবো সন্ধ্যেবেলায় বাবাকে আনতে। এই যে এখন সরস্বতী পুজোয় চারদিকে ভিড়, আর সব সেজে গুজে বেরোচ্ছে, আর আমি করছি ডিউটি। চলো, ইলেকট্রিক অফিস আছে এখানে, বাবা ডিউটি করে, সুপারভাইজারের জব করে এখানে। আর এদিকে চলে যাচ্ছে সোজা একতেশ্বর মন্দির। একতেশ্বর শিব বাবার মন্দির খুবই মানে প্রচলিত এবং মানে খুবই, এখানে ইলেকট্রিক অফিসে বাবা ডিউটি করে, সুপারভাইজারের জব করে এখানে। আর এইটা হচ্ছে চলে যাচ্ছে সোজা একতেশ্বর মন্দিরের দিকে, মানে বাঁকুড়ার খুবই বিখ্যাত একটা শিব মন্দির আর খুবই প্রচলিত। সবাই প্রতি সোমবার এখানে আসে পুজো দিতে, খুব ভিড় হয় এখানে। এই জন্য দেখতেই পাচ্ছ, হয়তো অনেকেই যাচ্ছে ওইদিকে মন্দিরের দিকে। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে এর আগের বছর খুবই ভাগ্যটা মানে সহায় দিয়েছিল। কেন বলছি, কারণ এর আগের বারে বুধবার দিন সরস্বতী পুজো পড়েছিল, সেই জন্যে সব বন্ধুগুলো মিলে আমরা আমাদের যে আগে স্কুল বালিয়াটা স্কুলে গিয়েছিলাম ঘুরতে। আর তার সাথে সাথে আমাদের যে সামনাসামনি যে কলেজগুলো আমরা যাই প্রতি বছর পুজো দেখতে, হ্যাঁ সেই পুজোতেও গিয়েছিলাম, মানে কালিসেন কলেজ আর ওন্দা স্কুল, কালিসেন হাই স্কুল, এইসব জায়গাতেও গিয়েছিলাম সরস্বতী পুজো দেখতে। খুবই আনন্দ হয়েছিল আর খুবই মজা করেছিলাম সেবারে, সব বন্ধুগুলো মিলে বাইকে করে গিয়েছিলাম। কিন্তু এই বছর হয়ে ওঠেনি, কারণ বললাম যে এই বছর সোমবার দিন পড়েছে সরস্বতী পুজো, আর আমার তো সোমবার দিন ছুটি নেই। তাই সব বন্ধুরা মিলে সকাল থেকে ফোনও করছে, কিন্তু আমার কিছু করারও নেই, কারণ যাই হোক কী আর করবো, এবছরটা সরস্বতী পুজোটা বন্ধুদের সাথে কাটানো গেল না,
সে কোনো অসুবিধা নেই, বুধবার দিন ধরে যাবো, বন্ধুর সাথে দেখা করবো, একটু আড্ডা দেবো। আর এর আগের বছরের যদি তোমরা সরস্বতী পুজোর ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলেই দেখতে পেয়ে যাবে। এর আগের বছর সরস্বতী পুজো আমরা কীভাবে এনজয় করেছিলাম সারাদিন ধরে। তো সবাই একবার করে, সব বন্ধুগুলো মিলে একবার করে ফোন করছে আর আমাকে জ্বালাচ্ছে, বলছে দেখ আমরা কোথায় আছি, কোথায় ঘুরতে বেরিয়েছি। কিন্তু তাহলেও আমার তো মানে কিছু তো করার নেই না, যতই খারাপ লাগুক কিন্তু কিছু করার নেই, কারণ যতই হোক ডিউটি ফার্স্ট। আর তার সাথে সাথেও একটা রেসপন্সিবিলিটি হয়ে গেছে আমার এখন। সেই জন্য এখন কিছু কিছু আনন্দ, কিছু কিছু হুল্লোড়, মানে সেটাকে এখন বাদ দিতে হয়, কিছু করার নেই। তো দেখা যাক কখন দেখা হয়, কখন পুজোতে বেরোনো হয়, কখন দোকান বন্ধ করি আমি। দেখি এখন খুব ভিড় আছে দোকানে, তো এখন বন্ধ করার কিছু টাইম খুঁজে পাচ্ছি না। ফাইনালি বাড়ি ফিরে এলাম বাবার খাবার দিয়ে। হ্যাঁ, এরপরে আমরা খেতে বসছি, মানে মা আর আমি খেতে বসছি, দেখাচ্ছি তোমাদেরকে। অ্যান্ড ফাইনালি অনেক বলা কোয়া করে ছুটি পেয়ে 5টার সময় যে পার্লারে হেয়ার কাটিং আর শেভিং করার পর ফাইনালি 7টার মধ্যে স্নান টান করে বন্ধুদের সাথে দেখা করতে এলাম। তারপর বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হওয়ার পর খুব ভালো লাগছে। তারপর এলাম এটা একটা বন্ধুর বাড়ির কাছে সরস্বতী পুজো হচ্ছে ওখানে দেখতে। এই যে দেখে নাও আমাদের এখানের সরস্বতী পুজোর মা প্রতিমা। আর এই যে একটা বন্ধু এলো অনেক দিন পর, এর নাম হলো কৌশিক। এই যে ও সবে এক্সপার্ট। আর এখানে হচ্ছে ডান্সের একটা প্রোগ্রাম হচ্ছে, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, যেখানে মানে গ্রামের অনেক লোক, অনেক ভদ্র মহিলারা এখানে এসে দেখে। তারপর এখানে বাচ্চাদের খেলাধুলো হয়, সেখানে হচ্ছে এটাকে বলে মিউজিক্যাল চেয়ার আমাদের এখানে। তো এখানে বাচ্চাদের মধ্যে খেলাধুলো হচ্ছে, আরও অনেক খেলাধুলো হচ্ছে। এখানে হাঁড়ি ভাঙা হলো কিছুক্ষণ আগে, মোমবাতি জ্বালানো হলো, আর এখানে মিউজিক্যাল চেয়ার হচ্ছে বাচ্চাদের। আর এই গেমটা আমার দেখতে খুব ভালো লাগে, সেই জন্য এটা তোমাদেরকেও দেখালাম। খুব এনজয়মেন্ট হয়েছে আর বাচ্চারা খুবই খুশি এটা দেখে আমার ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে গেল, কারণ আমরাও এরকম সরস্বতী পুজোর দিন খেলাতে পার্টিসিপেট করতাম। আর এরকম মিউজিক্যাল চেয়ার এলেই আমাদের খুব ফুর্তি। আর মিউজিক্যাল চেয়ারটা হতো সব খেলার একদম লাস্টে, কারণ এটাতে খুব এনজয় হতো। আর বারবার সব ছেলেমেয়েরা, এমনকি বুড়োরাও পর্যন্ত, এমনকি গ্রামের মহিলারাও পর্যন্ত এটাতে পার্টিসিপেট করতো, কারণ এটা খুবই একটা মজাদার খেলা একটা। সেই একদম পুরো রাত জেগে এই খেলাটা হচ্ছে। এখন প্রায় ঘড়িতে বাজে 10টা, আর আমরা সব খেলা দেখছি এখানে। আর আমার সাথে আমার মাও আছে, সবাই আমরা খেলা দেখছি। খুব এনজয়মেন্ট হলো আজকে। ফাইনালি বন্ধুদের সাথে ঘোরাঘুরি করার পর তারপর মামা বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, মানে ডিনার কমপ্লিট করলাম। অ্যান্ড তারপর বাড়ি ফিরে এলাম। সো এখন ঘড়িতে প্রায় বাজে 11টা। তো এভাবেই আমার আজকের দিনটা শেষ হলো। তো গুড নাইট সবাইকে, টেক কেয়ার। অ্যান্ড আবার লাস্টে বলবো যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস, অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।